বিসমিল্লাহির রহমানির রহিম। তোমাকে সবাইরে লইয়া আমি সফরে রওনা দিছি। আল্লাহ কইছে আমার সৃষ্টি তোমরা ঘুরে দাও, তোমাকে লইয়া আল্লাহর সৃষ্টি দেখতে আমরা রওনা দিছি। কিন্তু একটু কথা সবার মাথায় ঢুকাই দিই, এর মধ্যে যদি এমন কেউ খাও যারা মদ গাঁজা খাও, যদি থাকো তাইলে এখনই আচ্ছা খাও, হ্যাঁ বাদ দিয়ে তুই যাবো কি না আর কি আমি কোনো আকামে না এইটার কি শিওর করলাম। এরা যদি আকামে থাকি তো এটা হ্যাগোটি জিগেই দেয় না, আমি ফেলে শুনলাম। ম্যানেজার সাহেব আমরা কোনো টেনশন করি না, আমরা যে কজন আমবেলাকে রওনা দিছি যাত্রাপথে ইনশাল্লাহ কেউর মধ্যে কোনো সমস্যা নাই, কোনো ঝামেলা নাই, এর মধ্যে কেউ উদাহরণের ছেলেপান কিন্তু কেউ নাই। দুধের দোয়া ছোকরা কথা দেখেন না, আমার মধ্যে কোনো সমস্যা নেই। আচ্ছা হেটা নাইলে বুঝলাম, কিন্তু ওই যে পুরো মশলা সগির ভাই কই? ম্যানেজার স্যার আমাকে একটু একটু গোলাভান বেলিপুরে লইয়ে রওনা দিয়েছেন, এর ভিতরে মশলা বোয়াল মাছটা কি লেগে আন্দাইলেন কতক্ষণ পর দেখো না মোরাইবি অনেক খুঁজছেন না, আরে বাদ দিয়ে আর ভাই কথা তুমি কম কম, যাত্রাপথে একটা মুরুবি লাগে ম্যানেজার সাহেব বুঝছেন। আমি টেনশন করি না, ওই চাচার নাম্বার আমার দ্বারা আছে, আমি তাকে এখনই ফোন দিতে আসি। হলো আমরা যাই যে কই ওনারে লওয়া লাগবে, ওনাদের টাকা সাথে আছে মাগনা খাইতে নিয়ে বুঝলে। আচ্ছা চাচা আপনার সমস্যাটা কোন জায়গায় বাবা বলবেন? এটা কি একটুখানি পর্যায়ে যে তাড়াতাড়ি চলে যাবো? আপনি যদি এরকম করেন, শুরুতে যদি আপনি গলত করেন তাহলে হবে বলেন? আর আমার বন্ধু জসিম সে আপনাকে বলছে আপনি একটা কোঠায় যাইতে পারবেন বাবা। মশলা কোথায়? মশলা কোঠায়? মুরব্বি কোথায়? আপনি বাবা তাড়াতাড়ি আপনার যা আছে মালামাল ওইগুলো নিয়ে তাড়াতাড়ি আপনি ব্রিজের ঘোড়ায় দাঁড়ান, আমরা আসতে আসি। হ্যাঁ 2 মিনিট লাগবে। আই লাভ ইউ, জলদি। হ্যাঁ ওকে। ম্যানেজার ভাই বললে দিয়েছি সে দাঁড়াই আছে, আপনারা চলেন এখন। এই তোমরা সবাই গাড়ি ছুটো, গাড়ি ছুটো তাড়াতাড়ি। আমরা এনজয় কত বড় বেয়াদব সামনে বসে। ম্যানেজার স্যার আপনার সামনে বসেন, সামনে আমরা মানি গেলাম আমরা। তোমরা গাড়ি ছুটো তাড়াতাড়ি। এক মিনিট আপনি বল, 1 মিনিট। তুমি যে সফরে মেলা হচ্ছে মালপাতি কিছু লইছো? আরে তুমি এটা টেনশন করো কিন্তু কেন বুঝলাম না, যেখানে যাইতেছি যে হোটেলে আমরা উঠবো এখানে গেলে হ্যাঁ হোটেলের যে বয় ম্যানেজার আছে হ্যাঁ কইলে ওলাকে যারা ম্যানেজ করে দেবে, এটা টেনশনের কিছু নাই। ওই সমস্ত আকাম কি আমার দ্বারে বই ওই ম্যানেজার খাইতে কইছি বুঝছো, মদ গাঁজা কেউ কোনো আমি যদি নিজে খাওয়াতে পারবা না। ওই আগে ওই বাংলা মাছ কিনতে লইছি, মোর খোরাক মধ্যে আছে, মোর এত সফর হয়ে গেছে। তুমি যেহেতু লইছো আমার একটু দিও, এটা আমার একটু দিও, অল্প দিও। আইছি ম্যানেজার স্যার আইছি। বললো দিব না, মই যে অন্য ফেলে এই ড্রাইভার তোমার নাম জানি কি? কিলাল? বেল্লাল, ভালো নাম। এখন একটা আশা বুদাসের একটা গান ছাড়ো। আপনার কোন আক্কেল জ্ঞান আছে? এত দেরি করে কেউ ভাত খাওয়া লাগবে না? ভাত না খাই কেউ হয়? ভাত খাইবেন? আমরা কাল ভাত খাইছেন না? আজকে আজ খাইবি কতটা? আপনার শুরুতে একটা কারণ আছে, আপনার ফালতু লোক। আবার ওটা দিয়ে ওটা পেঁচা মুখ বানা। আজকে করবে না, এটা তো নামাজ মক্কালে। ম্যানেজার স্যার আমি একটু কথা কই, কথাগুলো আনমে মন খুললে শুনবি, মন খুললে শুনবি কথাটা। কারণ এই পোলাপান লইয়া আনমের নেতৃত্বে আমরা যে সফরে যাইতেছি, আপনি মাথা গরম করবেন না, আপনি মাথা সবসময় ঠান্ডা রাখবেন। মাথা কিন্তু আমাকেও কম গরম না, ও কিন্তু বেরিয়ে গেছি বাড়িতে, দুয়ারে ভাত খাইতেই নাই বুঝলেন। যাই হোক এই গাড়ির মধ্যে একটু কথা কই, পোলাপান যারা আসো তোমাকে তো আল্লাহ রাস্তায় মাপ চাই, তোমরা কেউ গাড়ির মধ্যে ওই পাত মারবা না, কারণ এটা হলো এসি গাড়ি, এইটার গন্ধ কিন্তু বাইরে দিতে পারবে না। আজকালে পেট ফুললে একটা পেটের মধ্যে গন্ডগোল হয়ে যাবে। আর তোমাকে তো কেউ তো গ্যাস্ট্রিকের ট্যাবলেট আছে, ভর্তি হলে ভালো হয়।
গ্যাস্ট্রিকের ট্যাবলেট নাই কাকু, তবে সাপোজিটের আছে দিমু। না বাবা লাগবে না। ও, আমি মাঝে মধ্যে সাপোজিটার লাগাই, কারণ আমার মুখ দিয়ে খাইলে ধরে না। চাচা, ও চাচা, চাচা, চাচা আমার একটু জানার বাসা দেবেন বাবা। কি মানে আমার একটু বমির সমস্যা হলে তো বুঝছেন, আমার যদি জানার বাসা দিতেন ভালো হইতেন, আর বমিটুকু আইতে পারে আবার। তুমি আমারে এই কথা বললা কেন? তুমি কেন বেয়াদবি করলা আমার সাথে? এই ড্রাইভার, গাড়ি থামাও, গাড়ি থামাও, আমি যাবো না। কিসে ও আমারে কেন বললে যে জানলার ভাই জানলে সয় না আমি এনে বমু? আমার ও রীতিমতো অপমান করছে, আমি যাবো না। এই ড্রাইভার, গাড়ি থামান। আরে আপনি তো বেশি সিল্লি করেন। উদ্যোগ শুরু আছেন গাইডের মধ্যে। আমার এমনি ঘুমের লাই কাটে না। আমি আজকে সবার যাবো, এই তো গতকাল করে আমি সারা রাত ঘুমাই নেই। অকিতে তুমি ঘুমাও নাকি লেগে গেলে হারাই? মানে এটা সবার যাবো, এটা উচ্চ ঘুমাই নেই। আচ্ছা ঠিক আছে, আমরা কাল করে না ভাই, থামো, তুমি থামো। আর আপনার চাচা আমার ভুল হয়ে গেছে, আপনি বল সিলে করে না, আমার জানলার পাশে বল লাগবে না। তুমি থামো, তুমি এখন বেশি কথা কও বুঝছো? তোমার না বাস উঠলেই কোনারে যাওয়া উচিত। তুমি প্রথমেই মনে করো এক বেরের দুধের মধ্যে সে না আলাইছো। কথা কম কবা, কথা কম কবা। না, আমার এই অপমানটা করা ঠিক হয়েছে বলো? না কোনো রোমবার অপমান করছে আইয়া খালি চিন্তা করছেন। আরে আল্লাহ, আমার কমই নেই বাবা রে। আপনি মাথা কাকু ভুলেই গেল বাবা। রাগ হইয়েন না ময়না, পোলা ভার না এরকম বুড়ো তারা তো জন্ম দিলে আপনার 10 দিনের মধ্যে। ওর মা আছে 12-14টা আমার। এ তোমরা একটু কম কথা কইতে পারো সবাই? এত সিল্লি কি গাইডের মধ্যে আমি বুঝলাম না কিছু। সবাই একটু কম কথা কবা। পেটে খিদে লাগছে। এবারে সামরা সালেক, এবারে তোর আরেকটা টিকিট আছে না, টিকিট উঠবে হেল লোক যাত্রী উঠবে কমিয়ে দেয়া। আমার বউ আমতলিক দৌড়বে। কি তোমার বউ? অকি ও মেয়া, তোমার দিয়ে এককালে আকল জ্ঞান কিছু নাই। এতগুলা পোলাপানের মধ্যে তুমি কোন বিবিকে তোমার বউ করে এর মধ্যে রইলা? এই গাড়ি থামাও, আমি যাবো না। কি আমরা এত সমস্যাটা, এই যে এতগুলো পোলা ভান, আমিও তো পোলা ভান, আমরা মনে করেন এই শহরটায় যাই একটা ওনার ওই বউরে যে লইছে, হ্যাঁ কি আমার কয় কি ভাবি না? এই এতগুলো মানুষের ভিতরে একটা ভাবি থাকলে এটা যে কত বড় চান দেয় এটা আপনি বুঝেন? তা তোমাকেও বিবেকটা থাকবে না যে এতগুলো মানুষের মধ্যে একটা বুড়ো মানুষ আছে? বুড়ো মানুষ লেগে তো একটা ব্যবস্থা করতে তোমরা। আমি বা বাড়িতে লইতাম। এমনি আপনি সিল্লি কম করবেন। এই গাড়ি থামাও, আমি যাবো না। না না এখানে যাবেন। এই গাড়ি থামাও। চালাও গাড়ি চালাও। গাড়ি চালা। রাগ হইয়েন না ময়না, রাগ হইয়েন না। এখন পর্যন্ত কোন আমি সফরে যাই না বুঝছেন, এই হলো প্রথম সফর। আর এতগুলো পোলা ভান একটা মাইকি মানুষ যদি আমাকে না থাকে, একাল আমাকে যাত্রাটা খারাপ দেখা যায় না? আপনি কয় না, তোমার আমি মানি, যাই হোক এইবারের মতো আমি। আর ওই যে যা কয় আপনি কথায় কোনো কাউন্টার দিয়ে না, আপনি আসে না বানাইয়া যদি খাওয়াইয়ে দেন, এই পাশে পোলাঙ্ক ঠান্ডা হয়ে যায়। বোঝেন না সব আমাদের কৌশলে আপনি লগে লইবে। তোমরা এই ঘুরসালা বাড়ি বাড়ি করলো এমনি মাথা গরম। একটা বউ লইয়া
আসলে কথা একটু কম খাওয়া যায় না বাবা, পোলাফানের লাগাইছেন মনটা পোলাফান করিয়া লাগে। চাচা টুরি হইলে কি জানেন, টুরি কোনো সিরিয়াস জুরি নাই, টুরি কিন্তু সবাই সব বন্ধু। বন্ধু বান্ধব, মাইন্ড করা যাইবে না বাবা, অনেক কিছু হইবে। হ্যাঁ, সিনিয়র জুনিয়র পাইন মেরার সময় নাই, সব সমান। হ্যাঁ আইয়ে তোমরা ওরম হারাম দারাম করো কি লেগিয়া হলির জন্য আবার কেউ চিমড়ি টিমড়ি দেছো, সাবধানে বউ। ও কি ভাই, আপনি আকুরে রয়েছেন কা? পাইছো কই যায়? ড্রাইভার ভাই গাড়ি থামাও, আমি টয়লেটে যাবো। তোমার হইছে কি, তুমি কতক্ষণ পর পর গাড়ি থামাও, তুমি খাইছো কি আজ? কথা কম কইবেন, গাড়ি থামাও। তুমি পলিথিন একটা লইত পারলা না? আর পিড়িতে আর কতক্ষণ পর একটা উস্কা দেয় কিনলে গিয়ে ও বাথরুমে যাইবে যাই দেন, আমার সমস্যা কোন জায়গায় বুঝতে পারছি চাচা। তা ও পলিথিন লইতে এই সময় নষ্ট করে লাভ আছে? পলিথিন ফুল না অভ্যাস আমরা কাছে আমাকে নাই, আমরা যা করি ডাইরেক্ট আমরা সরসারাই মারিয়ে দিই। গাড়ি থামাও। উপস্থিত ভাই বেড়াদার, ছোট চাচা কাকু নেবাই যারা আছো, আমার একটা কথা অনুরোধ, তোমরা কেউ বেয়াদবি নেবা না বাবা। আমি কি অনেক বিধি দলাইতে পারি? আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহ। সমার কালে থাকবেন না, অসমার কালে গাড়িতে যেতে কারবে যাইবেন। ম্যানেজার স্যার বলছে কি, মদ গাঁজা বিড়ি সিগারেট গাড়িতে এবং এই সকল মুহূর্ত অবস্থায় সম্পূর্ণ কিছু নাজায়েজ করে। নাজায়েজ মান্য আমরা চলা লাগবে। পাওয়া যাবে না? না কোনো বাবা ঠিক না, পুরো আপনার নিচে সফরে একটা ভিডিও হবে। ভালো করে আমার মাথা ঢুকাই দাও। আমার মাথায় যাই হোক, তাহলে আমি একটা চিপস খাই আর কি করবো? চিপস খান, চিপস খাওয়ালে কোনো দোষ নাই, আমি খামো না। আমার এমনি সাপোসিটার মারা লাগে। কি হয়েছে? চিপস শুক হয়ে গেছে। কোন মানুষ একটু কমাছে না, কোনো কাউরে আছে না, এই একটু মানুষ বাইরে এই কাউন্টে মারছে। এই ড্রাইভার গাড়ি চাপাও, আমি নামে যাবো। কেমন কথা ভাই, এটা কেমন কথা কইলেন? আমি যাবো না। হ্যাঁ, আমি ঘেরানে এই এসির মধ্যে সব মিক্সার হয়ে গেছে, আবার চিপস থেকে শুক করিয়া। 6 দিন তো বাসি তরকারি পস্তি যেরকম গন্ধ চলে, বুঝে সিআই বুক দিছে। ওরে নিষ্ঠুর, কেডা মারছো? এই মিছিল যে মারছে কেডা গাড়ির মধ্যে? সত্য কথা কও, আমার জানো ভাই জানা লাগে না। সামনে তুই ছোট কামড় দিয়ে রয়েছিস, মারছো তুই যায় তুই মারছো, ও মারছে, ও জীবন গেল এ কথা স্বীকার পাবো না। তা তুই এস্টাবলিশ করে ওই মারছে। এটা পুরুষের না, পুরুষের পাতা আমি চিনি, আমার সিনিয়র লাগবে না। ভাইয়া, তাহলে কি রীতিমতো আপনি আমার দিকে আঙুল তুলছেন? আপনি কিন্তু অনেক বেশি করতেছেন, পাদের ডিএনএ শুরু করে দিচ্ছেন না? তুমি কিছু বলো না কেন? আপনি আমার বাবার বয়সী, আপনি এই পরিবেশ নষ্ট করছেন। আপনার চোখ লাল, আপনার শরীর করা। এবার এই বেহুদ কথা কবি না, আমার চোখ লাল হইতে পারে কিন্তু শরীর করে না। আমি বানান নিয়ে বিদিকে এই সব নাম, গাড়ি থামাও। এই নাম সারা গাড়ির মধ্যে বেরিয়ে রয়েছে, আবার কয় বাড়ির বেরিয়ে খাইছি। হ্যাঁ থামাও। এই মারছে কেন, সত্য কথা কও।
সত্য কথা কও। আরে ভাই সত্য কথাটা কম কেমনে কোন? আপনি স্প্রে মারার কারণে এই পাদের গন্ধ আর স্প্রে গন্ধ মিললে মিক্সড হয়ে গেছেন, সত্য কথাটা বাইর করবো কেমনে? এই বাদের সম্পূর্ণ দায়ভার নিতে হবে আপনার মাথায়। হ্যাঁ, ঠিকই তো। কারণ আপনি আলামত নষ্ট করছেন। যদি এটা স্বাভাবিক প্রক্রিয়ায় গন্ধটা থাকতে আমি মুট করে আমার নায়ের দ্বারা কই দিতে পারতাম কার পাদেটা। এখন এমনও দেখতে ম্যানেজার তো মারতে পারে। তুমি ফাজিল, তুমি বেয়াদব, তুমি কিন্তু আর নামাই দেন আপনি। আপনি কোনো কথা বলেন না। এরপর কথা বলেন, আমি নিজে দায়িত্ব নিয়ে থাকলাম। আচ্ছা, এই পাতটা আমরা সাধারণভাবে মৌখিক করলাম। এটা ক্ষমা করে দিলাম আর। মৌখুব মৌকুব বেড়া মৌখুব। লেহা বড় করছে। ড্রাইভার ওই জান দি। তবে একটা কথা কই, ড্রাইভারও কিন্তু আমাদের সন্দেহের বাইরে না। ভাগতা কব না, ড্রাইভারে পাদে না। এই চুপ থাও দি, চুপ থাও, এই সবাই চুপ থাও, বেশি কথা হইতেছে। এই পাদ নিয়ে আর কোনো কথা নাই। এই পাদকে আমরা আজকে সাধারণ ক্ষমা করলাম, মৌকুব করলাম, কিন্তু নেক্সট যদি কেউ পাট্টার দাও গাড়ির মধ্যে তখন হইবে। ম্যানেজার স্যার, আপনি ক্ষমা করতে পারো, কিন্তু ওটা আল্লাহ দেখছে, হে কিন্তু ক্ষমা করবে না। ম্যানেজার স্যার, গাড়ি থামাত করে আমি পায়খানায় যাব। এবারে কতক্ষণ পর পর কিসের পায়খানায় যাবি? এখন হয়তো তুই 10 ফির গেছো পায়খানায়, গাড়ির মধ্যে আরো মানুষজন আছে না, ছাগল কি নাই পায়খানা প্রসাব? কয়জন লইছে গাড়ির মধ্যে? আইতে আইতে 10 ফিট গেছে, এখন আবার যাইবে। আমি কইলেই দোষ হয়। আচ্ছা, আপনি গাড়িটা থামাত করে আমি না গাড়ির মধ্যে ছাড়িয়ে দিন। ড্রাইভার ওই তাড়াতাড়ি গাড়ি থামান, তাড়াতাড়ি গাড়ি থামান। মাসি বুসি আমরা ঘরে গাড়ির মধ্যে থামান। ভাই একটু নামেন দি, নামেন দি। কি হয়েছে? ও যে এই ঘন ঘন কতক্ষণ পরপর কয় টয়লেটে যাই, এত তো মানে প্রস্রাবও করে না, যতবার টয়লেটে যায়। লন্ডে একটু দেখিয়ে দিচ্ছি হয়েছে। আমার শরীর ভালো না। করো কি তুই? রাতে কি হয়? মতো নাকি? যেই আগো মা, কি হবে? গরম 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 গরম। এবারে তুই বারবার টয়লেটের কথা কই, এটা তুই এই কর। আই আমি টয়লেটে এখন যাবো। হ্যাঁ ঠিক আছে, তুই তো টয়লেটেই থাকতে চাও, টয়লেটে থাক। একটা হাঁটতে তুমি না, একটা না। পরে আমি কইছি যে এই দূরের মধ্যে তুই মদ গাঁজাই লবি না, অসভ্য জানি কম না। তুই বারবার টয়লেটের কথা কইয়া এবার তুই এই করো, তুই আজ বসে থাকবি, তুই আজই বলে থাক। ঠিক গেল মজা। ম্যানেজার স্যার, আমি খাবো না, আমার লগে যান। ম্যানেজার স্যার, 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 ম্যানেজার জিয়া। ড্রাইভারে গাড়ি চালাও। ওকে ম্যানেজার ভাই, কি হইলে ওর লই যাইবেন না? কি হয়েছে কি হোন্ডা কসু হোন্ডা? এটা অসভ্য দুনিয়ার। আমি প্রথম শুরুতে কই নাই যে আমার গাড়ির মধ্যে এই টুরে কোনো মদ গাঁজা সিগারেট বিড়ি চলবে না? ওই অসভ্য কত বড় অসভ্য জানো? ও ওই যে কয় না টয়লেট, কি কসু টয়লেট যায়, ও যাই পাতা সাতা ডলে বিড়ি খায়, এতে মদ সাথে না ধরছি টয়লেটের মধ্যে আটকাই তুইছি। আরে আমরা লমু না, তুমি গাড়ি চালাও, গাড়ি চালাও।